আমার পুত্র? পিতা, मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ আমার পুত্র। अजय सीताराम चरित अति पावन मधुर सरस अरु अति मन भावन। আমাদের আলিঙ্গন করবেন না? আশীর্বাদ দেবেন না পিতা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেন চিনতে পারলাম না আমি? কি করে চিনলাম না আমার রঘুকুলের বংশধরদের? কি করে আমার এই অংশকে চিনতে পারলাম না? যখনই তোমাদের দেখেছি তখনই বড় আপন মনে হয়েছে, মনে মোহ উৎপন্ন হয়েছে, চিত্ত প্রফুল্লিত হয়েছে। এই মিষ্টান্নের স্বাদ আপনজনের কথা মনে করিয়ে দিল। মনে হলো যেন আমি এর স্বাদ আগেও পেয়েছি, কিন্তু মনের কথা মুখে আসতে পারিনি। কিন্তু তোমরা তো সত্য জানতে, তাহলে আমাকে কেন সত্য বলনি? আমি আমারই পুত্রদের আঘাত করছিলাম, রাজধর্ম পালনের জন্য পিতা ধর্মের অবজ্ঞা করছিলাম। রাজ্যের ভার সামলাতে সামলাতে আমি সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছিলাম। না, যিনি স্বয়ং ধর্মপরায়ণ, তিনি নিজের ধর্ম পালন না করে কি করে থাকবেন? আর এক রাজার ধর্ম তো সব থেকে বড়। সেই সময়, সেই মুহূর্তে আপনি অযোধ্যাকে রক্ষা করছিলেন, আর আমরা অজ্ঞানতাবশত সেই সম্মানের পথে বাধা সৃষ্টি করছিলাম। আপনার কাহিনী ধর্ম স্থাপনের ক্ষেত্রে এক অদ্ভুত উদাহরণ স্থাপন করেছেন পিতা, যা সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। ভুলবে না যে ধর্ম রক্ষা করতে আপনজনের বিরুদ্ধেও লড়াই করতে হয়। আপনার এই অঙ্গুরীয় আমাদের কাছে থেকে গেছিল, এইটার জন্যই আমরা সত্যটা জানতে পেরেছি। জানতে পেরেছি যে যাকে সারা জীবন নিজেদের আদর্শ মেনেছি, যার পূজা করেছি, যার গুণগান নগরে নগরে গেয়ে বেরিয়েছি, তিনি আসলে আমাদের পিতা। যে চিন্তাধারার সঙ্গে, যে সংস্কার নিয়ে তোমরা বড় হয়েছ, তোমরা আমাকে অবাক করে দিয়েছ। তোমরা গর্বিত করেছ আমাকে। প্রভু, আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্রভু, আমি সত্যটা জানতাম, আর আমি জানতাম যে লবকুশ আপনারই পুত্র। প্রভু, শ্রী হনুমান,
যদি আপনি এই সব কিছু আগে থেকেই জানতেন তাহলে আপনি আমাদেরকে কেন বলেননি? এত সমস্যা, এত সংঘর্ষ, এই দ্বন্দ্ব, এসব কিছুই হতো না। আমি আমার ভাইপোদের ওপর কখনোই অস্ত্র তুলতাম না। শ্রী হনুমান, তাহলে কি আপনার বন্ধনের কারণ এটাই ছিল? ভ্রাতা ভরত, আমি তো ভগবান শ্রীরামের সেবক। ধর্মের মর্যাদা রাখতে নিয়তির বিরুদ্ধে যেতে পারি না। আমাকে ভগবান বাল্মীকি সঠিক সময়ের প্রতীক্ষা করতে নির্দেশ দিয়েছিলেন। উনি লবকুশকেও এই সত্য প্রকাশ করতে নিষেধ করেছিলেন। আর উনি মাতা সীতাকেও হনুমান, তুমি সীতাকে দেখেছিলে? হ্যাঁ প্রভু, মাতার সাথে সাক্ষাৎ হয়েছিল। কেমন আছে ও? নিজের প্রাণের থেকে দূরে গিয়ে উনি কেমন থাকবেন? মাতা দ্বিধাগ্রস্ত হয়ে প্রতিশ্রুতি রক্ষা করছেন। আর আপনি দেখুন, এত সংঘর্ষের পরে আজ সব ঠিক হয়ে গেছে। আর প্রভু, রাম রাজ্যের কল্পনা সত্য হয়ে গেল। প্রভু, এবার আপনি শুধু আজ্ঞা দিন যেন আমি মাতাকে পুনরায় এই অযোধ্যায় তার নিজের বাড়িতে নিয়ে আসতে পারি। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আদেশ দিন। আমরা মাতা সীতার কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ প্রভু, মাতা সীতাকে ফিরিয়ে আনুন। হ্যাঁ জ্যেষ্ঠ পিতা, অনুমতি দিন। আজ্ঞা দাও দাদা। এত বছর ধরে যে গ্লানির বোঝা মনে চেপে রেখেছিলাম তা এবার হালকা করার সময় এসে গেছে। আমার বউঠান সীতাকে বনে একা রেখে আসার যে লাঞ্ছনা দেওয়া হয়েছিল সেই লাঞ্ছনা মুছে ফেলার সময় এসে গেছে দাদা। আমাদের পরিবারকে সম্পূর্ণ করার। তুমি আজ্ঞা দাও দাদা। হ্যাঁ দাদা, আজ্ঞা দাও না। প্রভু, এখন শুধুমাত্র আপনার আজ্ঞার প্রতীক্ষা। তারপর মাতার এই পুত্র নিজে গিয়ে তার মাতাকে প্রভু শ্রীরামের সঙ্গে মিলনের সংবাদ দেবে। আর মাতাকে এই সংবাদ দেবে যে সারা অযোধ্যা তাঁরই প্রতীক্ষায় রয়েছে। প্রভু, না, सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया এখন তো সব ঠিক হয়ে গেছে। ভগবান বাল্মীকির আশীর্বাদও শ্রীরামের সঙ্গে রয়েছে। তা সত্ত্বেও পিতা মাতাকে এখানে আনতে চাইলেন না কেন? এত ভালো সুযোগটা হারালেন কেন? এর থেকেও শুভ সময় আর কি হতে পারে? লবকুশ, প্রভুর সিদ্ধান্তের ওপর সন্দেহ রেখো না। তিনি যা বলেন, যা করেন, তার পিছনে সর্বদাই কোনো বড় কারণ থাকে। আমাদের মহারাজকে প্রশ্ন করা উচিত, এই বিরহের বেদনার সমাপ্তি ঘটাচ্ছেন না কেন? এমন কি হয়েছে যার জন্য দাদা মাতা সীতাকে আনবেন না বলে দিয়েছেন? এখন কিসের জন্য অপেক্ষা করছে দাদা? প্রতীক্ষার তীব্র দংশন তো প্রভুই ভোগ করছেন। প্রতি মুহূর্ত মাতার স্মৃতি চারণ করছেন। আমাদের দাদার এই অপেক্ষার পেছনে থাকা কারণকে বুঝতে হবে। কে জানে কবে আমরা আমাদের মাতা পিতাকে
এক করতে পারবো। প্রভু যতক্ষণ না মনে করছেন সঠিক সময় এসেছে। দাদা, দরবারে আমি মহারাজের সম্মুখে উপস্থিত ছিলাম, আজ্ঞা পালন করছিলাম বলে চুপ করেছিলাম, কিন্তু এখন তো আমি আমার দাদার সম্মুখে দাঁড়িয়ে আছি। আর তোমার কাছে জানতে চাই যে আমার সীতা মাতা গৃহে কেন ফিরতে পারবে না দাদা? আমরা সবাই এত বছর ধরে ওনার জন্য অপেক্ষা করে আছি। এই রাজ্য, এই প্রাসাদ, এই পরিবার সবকিছু যে বৌঠানকে ছাড়া শূন্য দাদা। আমাদের এত বছরের কষ্ট কেন দূর করে দিচ্ছ না? কি কারণ এর যে এখনো তুমি বৌঠানকে ফিরে আসতে দিচ্ছ না দাদা? আমি তোমাদের সকলের আবেগকে সম্মান করি, সীতার প্রতি তোমাদের ভালোবাসাকেও সম্মান করি, কিন্তু আমার কথায় এ কথা বুঝতে পারবে না। আমি প্রসন্ন এই কারণে যে আমি আর সীতা যা চাইতাম, যে রামরাজ্যের কল্পনা আমরা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, অযোধ্যাবাসী সেই কল্পনাকে সার্থক এবং বাস্তবায়ন দুই করেছে। আমার দৃষ্টিতে সীতা এবং আমার মিলনের জন্য আরো সময় আছে। হয়তো সীতা ও রামের ভাগ্যে আরো একটু প্রতীক্ষা বাকি আছে লক্ষণ, আর এই প্রতীক্ষা অত্যন্ত আবশ্যক। যখন সঠিক সময় আসবে তখন তোমার মনে যত প্রশ্ন আছে তার উত্তর তুমি পেয়ে যাবে লক্ষণ। আমার এই সিদ্ধান্তের কারণ বুঝতে পারবে। প্রভু, রাজ অনুজ শত্রুঘ্ন অশ্বমেধ যজ্ঞের অশ্ব নিয়ে ফিরে এসেছেন। লক্ষণ, ভরত, দেখো আজকের দিন কত শুভ। তোমরা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করার জন্য প্রস্তুত হও। যাও। যথা আজ্ঞা দাদা। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। ओं अपवित्र पवित्र वांग सर्वावस्थान कतोपि वा यत्सरेत पुंडरीकाक्षं सवज्जाभ्यंतर शुचि। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। আজ এই যজ্ঞে স্বয়ং মাতা সীতা থাকতেন, কিন্তু আমাদের বুদ্ধি অশুদ্ধ হয়ে গেছিল, আমাদের বুদ্ধি, আমাদের বিচার। তাই তো এমন দিন দেখতে হচ্ছে অযোধ্যাকে। কিন্তু এখনো প্রভু মাতা সীতাকে অযোধ্যায় আনছেন না কেন? राम सिया राम, सिया राम।
राम सिया राम सिया আর্য, আমি জানি আজ আপনার জন্য, সমগ্র অযোধ্যার জন্য কত শুভ দিন। আজ অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে। আজ আপনার সঙ্গে থাকা উচিত ছিল, আপনার পাশে বসে যজ্ঞ সম্পূর্ণ করার ছিল। কিন্তু সীতারাম যতই দূরে থাক, তাদের আত্মা সর্বদা এক থাকবে। আমি আপনার কাছে নেই তো কি হয়েছে, আপনাকে স্মরণ করে আহুতি তো দিতেই পারি আর্য। মহারাজ রাম, আপনাকে এই অন্তিম আহুতি মহারানী সীতার সঙ্গেই দিতে হবে। হে ব্রহ্মদেব, আজ আপনার কৃপায় সীতার এই মূর্তি মন্ত্রোচ্চারণ করেছে। এবার অশ্বমেধ যজ্ঞের ওই অন্তিম আহুতিকেও ফলপ্রসূ করুন। হে ব্রহ্মদেব, যদি আমি সৎ মনে আমার পরিবার, আমার রাজ্যের ভালো চেয়ে থাকি, তাহলে আজ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হতে যেন কোনো বাধা না আসে। সীতা, আমাদের এই প্রতীক্ষা অতি আবশ্যক, কারণ এখনো কিছু বাকি আছে। এই শান্তি, এই শুদ্ধতা মনে সন্দেহ উৎপন্ন করছে সীতা। কোনো অশুভ কিছু যেন না ঘটে। শুধু এটাই মনে করো যে অশুভের শেষ অংশ নির্মূল করার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজ তুমি সাক্ষাৎ এখানে উপস্থিত নও সীতা, কিন্তু আমি মানি যে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে এখানেই আছো, আর আমরা দুজন একসঙ্গে এই অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করছি। আমাদের সীতা কোথায়? আমি আমার বৌঠানকে বনের মধ্যে একলা রেখে এসেছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওনাকে ফিরিয়ে আনবো। জাগো অথর্বাসুর, তুমি সীতাকে অযোধ্যা যাওয়া থেকে বিরত রাখবে। শোনা যায় যে শ্রী হনুমান যখন সঞ্জীবনী বুটি সহ পর্বতটিকে লঙ্কা থেকে হিমালয়ের দিকে নিক্ষেপ করেছিলেন, তখন এর টুকরো কেরলের আলুবা আর কোলোলাম্বা, অন্ধ্রপ্রদেশের অরাগন্ডা ও সিমলার জাখু পাহাড়ি অঞ্চলে গিয়ে পড়ে। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया जयकार, सिया राम की जय जयकार। আমাদের সীতা কোথায়? আমি আমার বৌঠানকে বনের মধ্যে একলা রেখে এসেছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওনাকে ফিরিয়ে আনবো। জাগো অথর্বাসুর, তুমি সীতাকে অযোধ্যা যাওয়া থেকে বিরত রাখবে। অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম, সদা সুখী হও, দীর্ঘজীবী হও। ঠাকুমা, 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 ঠাকুমা। সীতারামের পুত্র লবকুশের প্রণাম গ্রহণ করুন ঠাকুমা। ওঠো পুত্র, দীর্ঘজীবী হও। আজ আমাদের অনেক আনন্দ দিয়েছ রাম, এত সুন্দর দুটো নাতি দিয়েছ, কিন্তু এই আনন্দ অসম্পূর্ণ। আমার সীতা কোথায়? মাতাগণ, আপনারা যাত্রা করে এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। আসুন না, বিশ্রাম করুন, তারপর না হয় কথা হবে। কিন্তু সীতা? নিশ্চিন্ত থাকুন মাতা, আমার দুই আদরের ভাইপো এখানে পৌঁছে গেছে। শীঘ্রই আমার বৌঠানও এখানে ফিরে আসবেন। আমি আমার বৌঠানকে বনের মধ্যে একলা রেখে এসেছিলাম, তাই আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওনাকে ফিরিয়েও নিয়ে আসবো। শোনো, যদি তোমরা না পারো তাহলে আমরা সবাই জ্যেষ্ঠ পিতার সাথে কথা বলবো। হ্যাঁ, অপেক্ষা করারও একটা সীমা আছে। আর তোমরা দুজনে রাজি হলে কেন? বলো লবকুশ। রাম সীতার মিলনের জন্য তোমাদের আরাধ্যের সঙ্গে যুদ্ধ করলে, অশ্বমেধের অশ্বকে আটকালে, রামভক্ত হনুমানকে বন্দী করলে। এখন এই কথাটা জিজ্ঞাসা করার সাহস হচ্ছে না যে প্রতীক্ষার পরীক্ষা এত দীর্ঘ কেন? এবারে তো তোমাদের প্রশ্ন আরো দৃঢ়ভাবে করা উচিত। এখন তো তোমাদের ঠাকুমারাও তোমাদের সঙ্গে আছেন। কি করে ঠাকুমা, কি করে প্রশ্ন করব? এতদিন ভক্ত হিসেবে মাতা সীতার অধিকার চেয়েছি, কিন্তু সবে তো আমরা এই বংশের, অযোধ্যার পরিবারের অংশ হয়েছি। আমি বুঝে গেছি। মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিধাবোধ করছো? হ্যাঁ, আমি তোমাদের বলছি রামের সঙ্গে কি করে দেখা করবে। এখন মহারাজের বিশ্রাম করার সময়। ঠাকুমা কি বলেছিলেন মনে আছে তো? আমি বলছি, এক্ষুনি তোমরা বললে যে তোমরা ওর পুত্র। পুত্র হয়ে যদি ওকে প্রশ্ন করো তাহলে সংকোচ হবে, কিন্তু যদি প্রজা হয়ে মহারাজকে প্রশ্ন করো তাহলে? মহারাজের বিশ্রামের কথা মনে আছে,
কিন্তু ওনার প্রতিশ্রুতি নয়। কি বলেছিলেন উনি? এটাই যে ওনার প্রজাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা ওনার সঙ্গে দেখা করতে পারে, বলেছিলেন না? আর এখন তো শুধু ওনার প্রজারা নয়, ওনার আপনজনরাও দেখা করতে এসেছে। তাহলে দেখা করতে দিন ওনার সঙ্গে। জ্যেষ্ঠ পিতা, কোথায় গেলেন জ্যেষ্ঠ পিতা? সেবক, হ্যাঁ রাজকুমার, আপনি বলেছিলেন মহারাজ বিশ্রাম করছেন, কোথায় গেলেন উনি? দাদা, বলো। আগে আগে ওই তুমি বলবে না আমি ডাকবো লক্ষণ কাকামশাইকে? না না, ওনাকে ডাকবেন না। উনি এটা জানতে পারলে ভীষণ রেগে যাবেন যে বারণ করার পরেও আমি আপনাদের কেন ভিতরে প্রবেশ করতে দিয়েছি। আমি আমি সমস্যায় পড়ে যাব, সেই কারণেই তো আপনাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলাম না। তাহলে বলো কোথায় আছেন শ্রীরাম? উনি নগর ভ্রমণে বেরিয়েছেন। রাতের এই প্রহরে পিতার শয়ন বস্ত্র আর বাকি বস্ত্রও তো এখানে। বিষয়টা বোধহয় কিছুটা বুঝতে পারছি। পুষ্প নাও, পুষ্প নাও, পুষ্প নেবে? পুষ্প আছে, পুষ্প, পুষ্প, কেউ পুষ্প নেবে? দাদা, তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো পিতাকে এখানেই পাওয়া যাবে? মহারাজ রাম রাত্রের এই সময় ১৩ বছর আগে নগর ভ্রমণে বেরিয়েছিলেন, আর সেই সময় মাতা সীতাকে এই রাজ্য ত্যাগ করতে হয়েছিল। কিন্তু উনি কোথায়? ওইখানে, ওই যে ওদিকে দেখো, ওই যে। আরে জ্যেষ্ঠ পিতা, বেঁচে গেছি। আরে ধৈর্য ধরো, কারণ পিতার নগর ভ্রমণের উদ্দেশ্য জানতে হবে। পিতা, চলো ওনাকে অনুসরণ করি। কি সুন্দর কঙ্কন! কোথা থেকে কিনেছো? মা বিবাহের সময় দিয়েছিলেন। মা, খিদে পেয়েছে নিশ্চয়, যাও গিয়ে কিছু খেয়ে নাও। কে জানে আমাদের কত সময় লাগবে। না মাতা, শাশুড়ি মায়ের আগে বৌমা ভোজন কি করে করবে? মাতাও বলো, আবার আমাকে পরও ভাবো। আর কতক্ষণ অভুক্ত থেকে অপেক্ষা করবে? কথা বলতে বলতে আমাদের তো দিন রাতের কোনো ঠিকই থাকে না। তুমি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ধন্যবাদ।
আরে এ কি, তুমি আমায় ডাকোনি কেন? এখন কোনো গ্রাহক নেই, দাও তোমায় একটু সাহায্য করি। না না, আমি নিজেই করে নেব। আপনি একটু বিশ্রাম করুন। তুমি কাজ করবে আর আমি বিশ্রাম? কখনোই না, একসাথে কাজ করলে তাড়াতাড়ি শেষ হবে। দাও। কি হলো বন্ধু, তুমি এভাবে কি দেখছো? দূর দেশ থেকে এসেছো নাকি? তাই তো আশ্চর্য হচ্ছ। এটা রামরাজ্য, এখানে স্ত্রী আর পুরুষ একই রথের দুই চাকা, দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। है ताप सहा, लौटी अब शीतल छाया है, कर स्थापित मर्यादा, संसार के पाप को हर कुंठा करने तारम, हरि आए हैं बन के नर। মহারাজ, এবার আমরা বুঝেছি আপনি সত্যিটা নিজের চোখে দেখতে চেয়েছিলেন, সত্যকে নিজের কানে শুনতে চেয়েছিলেন, সত্যকে নিজের মনে অনুভব করতে চেয়েছিলেন, অযোধ্যাবাসীদের হৃদয় পরীক্ষা করতে চেয়েছিলেন। তুমি ঠিকই বুঝেছ পুত্র। অনেক সময় ব্যক্তি আবেগপ্রবণ হয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে দেয়, বড় বড় কথা বলে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। কারণ প্রতিশ্রুতি রক্ষার আসল পরীক্ষা সময় এবং আবেগ কেটে যাবার পর তৈরি হয়। তখন দেখা যায় যে ব্যক্তি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে কি না। আর আজ আমার এটা দেখে, এটা জেনে এবং বুঝে মন প্রসন্ন হচ্ছে। রামরাজ্যের যে পরিকল্পনা আমি আর সীতা একসঙ্গে দেখেছিলাম, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। তাহলে এবার কি আমরা মাতা সীতাকে কি ডাকতে পারি? না, আপনি কেমন পরীক্ষা নিচ্ছেন? পরীক্ষা নয় পুত্রেরা, একটি বার্তা অবশিষ্ট আছে। সীতাকে স্বাগত জানাতে সমগ্র অযোধ্যা প্রস্তুত, কিন্তু বার্তা সীতাকে তার রামই পাঠাবে। এইবার বলো কিভাবে? জয় বজরংবলী। लगा कर हृदय से श्री रघुवर की निशानी। কি করে জানাবো মাতা সীতাকে যে ওনার জন্য শ্রীরামের পক্ষ থেকে কোনো সংবাদই নেই? এই আবার কে? এটা কি হচ্ছে এখানে? এই কি প্রকার ধ্বনি? হনুমান? लाल देह लाली लसे माता, वज्र देह दानव दलन, जय 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 कपीसुर। बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फाल जारी।
এটা जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा। এটা তো সেই মুদ্রিকা। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। তুমি অশোক বাটিকায় এই মুদ্রিকাই নিয়ে এসেছিলে না? এটা মুদ্রিকা নয়, হতাশ সীতার আশা ছিল। নিষ্প্রাণ সীতার কাছে আশার আলো ছিল, শ্রীরামের আভাস ছিল। আজও কি তাহলে? মাতা, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আর আমার মতো ভাগ্যবান এই জগতে আর কে হতে পারে যে তখনও শ্রীরামচন্দ্রের কাজ করার সৌভাগ্য লাভ করেছিল মাতা, আর আজও প্রভু শ্রীরামের সংবাদ নিয়ে আসার সৌভাগ্য লাভ করেছে। মাতা, প্রভু শ্রীরাম সাগরে সেতু রচনা করেছিলেন, কিন্তু প্রত্যেকবার শ্রীরাম আর মাতা সীতার মিলনের সেতু এই হনুমান হয়েছে মাতা। মাতা, শুধু প্রভু শ্রীরামই নন, অযোধ্যার প্রত্যেকটি প্রজাও তাদের মাতার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। মাতা, অযোধ্যাবাসীরা তাদের ভুল আজ বুঝতে পেরেছে, আর তারা আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইতে চায় মাতা। আপনাকে আবার নগরে ফিরিয়ে নিয়ে যেতে চায় মাতা। আর আমার প্রতিজ্ঞা, তার কি হলো হনুমান? শ্রীরাম কি আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছেন? না মাতা, প্রভু একটু সময় নিয়েছেন যাচাই করবার জন্য। রাম রাজ্যের যে স্বপ্ন আপনি আর প্রভু দুজনে মিলে দেখেছিলেন, তা এবার পূর্ণ হতে চলেছে মাতা। আর তার জন্য অসাধ্য সাধন যারা করেছে তারা আপনাদের পুত্র লব আর কুশ মাতা। লবকুশ? হ্যাঁ মাতা, অযোধ্যা পুরো বদলে গেছে। সেখানে স্ত্রীলোক এবং পুরুষেরা সমান অধিকার লাভ করে মাতা। পরিবারের সকলে একসাথে একত্রিত হয়ে এখন থাকে মাতা। মাতা, আপনার প্রতীক্ষা সফল হয়েছে। লোক অপবাদ আর আসরিক ভাবনার শক্তি আপনার আর প্রভুর সমর্পণের সামনে পরাজিত হয়েছে মাতা। আপনি জয়ী হয়েছেন মাতা। অশোক বাটিকার মতো আপনাকে এই আশ্রমেতেও আমি এই সংবাদ জানাতে এসেছি। এবার শীঘ্রই আমার স্নেহের লবকুশ, ভ্রাতা লক্ষণ, ভ্রাতা ভরত আর ভ্রাতা শত্রুঘ্ন সকলে আসবেন আপনাকে অযোধ্যায় নিয়ে যেতে। মাতা, এবার আমায় আজ্ঞা দিন, অযোধ্যায় গিয়ে আপনাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে হবে। একটু দাঁড়াও হনুমান। জাগো অথর্বাসুর, জাগো। বাস্তবে শক্তি উপাসনার মূল সময় ছিল চৈত্র নবরাত্রি, কিন্তু শ্রীরাম আশ্বিন মাসে শক্তি পূজার নতুন পরম্পরা শুরু করেন, যাকে অকাল বোধন বলা হয়ে থাকে। এইটা নিয়ে যাও আর্যর জন্য। জানি না কেন
আজ ওনার প্রিয় ভোজন বানাতে ইচ্ছে করছিল। ওনাকে এটা খাইয়ে দিও, ভুলো না কিন্তু। হনুমান, এত ভেবো না, তোমার জন্যও দিয়েছি। মাতা তো সবই জানেন। আজ বহু বছর পর এই হনুমানের খিদে তৃপ্ত হবে মাতা। জাগো অথর্বাসুর, জাগো। এত সময় হয়ে গেছে, ভ্রাতা এখনো বাইরে এলেন না। আমাদের শীঘ্রই ভিতরে গিয়ে দেখা উচিত। না, মহারাজের আদেশ নেই। তোমার কাছে উনি মহারাজ হতে পারেন, কিন্তু আমার কাছে উনি ভ্রাতা। ओमासुरी शक्ति तस्य प्रत्यतुष्ठितो न सत्त्वासुरी शक्ति असीदसीं बलाच्च। ओमासुरी शक्ति तस्य प्रत्यतुष्ठितो न सत्त्वासुरी शक्ति असीदसीं बलाच्च। জাগো জাগো অথর্বাসুর, জাগো। কিছু করুন ভ্রাতা, রাম আর সীতার মিলন হতে চলেছে। আমাদের সকল প্রচেষ্টা ধুলোয় মিশে যেতে চলেছে। ওই হনুমান সীতাকে সংবাদ দিয়ে এসেছে ভ্রাতা। এই সঠিক সময়েরই অপেক্ষায় ছিলাম আমি। শত্রু যখন সব থেকে কম সতর্ক থাকে, যখন সে মনে করে যে বিপদের সম্ভাবনা কম, প্রহার করার সবচেয়ে সঠিক সময় সেই মুহূর্ত। জাগো জাগো অথর্বাসুর, জাগো। কে আমার নিদ্রা ভঙ্গ করার দুঃসাহস করেছে? আমি জাগিয়ে তুলেছি তোমায়, তোমার মহারাজ। মহারাজ সহস্রমুখের জয় হোক। নিজের সেবককে স্মরণ করবার উদ্দেশ্য। রঘুকুলের বিরুদ্ধে আমার যুদ্ধ এখন অন্তিম পর্যায়ে অথর্বাসুর। একদিকে আছে রাম আর অন্যদিকে সীতা। যদি কোনোভাবে ওদের মিলন হয় তাহলে রামায়ণ সম্পূর্ণ হয়ে যাবে, আর তা আমি কখনোই হতে দেব না। বুঝতে পারছো অথর্বাসুর? আমাকে হত্যা কেবল একজন স্ত্রী করতে পারে, এবং সেই স্ত্রী সীতাই। সেজন্য আমি রামকে যুদ্ধে আহ্বান করব, সেই যুদ্ধে, যে যুদ্ধে আমাকে পরাজিত করা অসম্ভব। তবে আমায় জাগিয়ে তোলার উদ্দেশ্য কি? কি করতে হবে আমায়? তোমাকে সেই পথে যেতে হবে যে পথে আমি যেতে পারবো না। তুমি সীতাকে অযোধ্যা যাওয়া থেকে বিরত রাখবে। লবকুশ এবং তার সঙ্গীদের সমর্থন ভঙ্গ করতে হবে। তুমি যে অস্ত্র ব্রহ্মার থেকে পেয়েছো, সেই অস্ত্রকে কেউ আটকাতে পারবে না। বর হিসেবে পাওয়া নিজের অস্ত্রকে রক্ষা কবচ বানানোর সময়
এসেছে অথর্বাসুর। যে যুদ্ধ আমাদের বংশ ধ্বংসের পর আরম্ভ হয়েছিল, তার পূর্ণাহুতিতে সম্পূর্ণ রঘুকুল জ্বলে ভস্ম হয়ে যাবে। এবার নতুন রামায়ণ লেখা হবে, আর এটাই তার অন্তিম অধ্যায়। এক মুহূর্ত অপেক্ষা করুন প্রভু। হনুমান, সীতার সঙ্গে দেখা হলো? প্রভু, আমি খালি হাতে ফিরে আসিনি, সঙ্গে উপহার নিয়ে এসেছি। প্রভু, এটি মাতা আপনার জন্য পাঠিয়েছেন। প্রভু, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু প্রভু, মাতা আমায় এটা বলে দিয়েছেন যে আপনার ভোজন করার পরে আমিও কিছুটা খেতে পারি প্রভু। তুমি এর মধ্যে কেবল সীতার বানানো ভোজন নিয়ে আসনি, সীতার প্রেম, তার সমর্পণ, তার সমগ্র সংসার নিয়ে এসেছো। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम से आसा प्रेम न दूजा। অত্যন্ত দুঃখ আর অসহনীয় কষ্ট সহ্য করেছ তুমি, কিন্তু আর নয়। এখন থেকে আমরা তোমার সঙ্গেই থাকব, তোমাকে ছেড়ে কোথাও যাব না পুত্র। আর এবার শীঘ্রই এই গৃহের আর এই রাজ্যের জ্যোতি, আমাদের সীতা, সেও ফিরে আসবে। শীঘ্র নয়, এখনই, এই মুহূর্তে। সত্যি? হ্যাঁ মাতা, আজ্ঞা দাও দাদা। আমরা সবাই বৌঠানকে আনতে যাচ্ছি। ভোর যখন হয়ে গিয়েছে, তাহলে সূর্যোদয়ের জন্য আর অপেক্ষা করব কেন, তাই না মাতা? হনুমান, তুমিও সঙ্গে যাচ্ছ? প্রভু, মাতাকে আনতে পুত্র তো যাবেই। আর তোমরা তো সর্বদা সীতার সঙ্গে ছিলে, এখন তোমরা আমার কাছে থাকবে। তোমাদেরকে ছেড়ে অনেক সময় কাটিয়েছি আমি, আর এক মুহূর্তও দূরে থাকতে পারছি না। আমাদের মাতা পিতাকে এক করার শপথ নিয়েছিলাম আমরা, আর এবার যখন সেই শুভ সময় এসে গেছে, তখন আমরাও যাব মাতাকে নিয়ে আসতে। আমাদেরও যেতে অনুমতি দিন জ্যেষ্ঠ পিতা। অবশ্যই পুত্রেরা। মাতা, আপনারা যে বলছিলেন আমার কাছে থাকবেন, তাহলে কেন? হ্যাঁ, সে তো থাকবো, কিন্তু সীতাকে আনার পরে।
চলো, দেরি হচ্ছে না, সীতা অপেক্ষা করছে। চলো চলো। সবাই তোমায় আনতে যাচ্ছে সীতা, সবাই তোমার জন্য অপেক্ষায় রয়েছে, আর তাও সসম্মানে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই সবার চলে যাওয়ার পরে রাম এখানে একা হয়ে পড়েছে। এখন এক দিক থেকে অথর্বাসুর, অন্য দিক থেকে আমি এই মহাযুদ্ধের ঘোষণা করব। আমাদের রাক্ষস সেনাকে জাগরিত করার সময় হয়েছে। কি হলো ভ্রাতা, থেমে গেলেন কেন? সৈনিকরা প্রস্তুত মহারাজ, অযোধ্যার দিকে অগ্রসর হওয়ার জন্য। সর্পের গর্তে প্রবেশ করার চেয়ে ভালো সর্পকে গর্ত থেকে বের করে আনা। অযোধ্যা রামের ঘাঁটি, সেখানে সে খুব সহজেই জয় লাভ করতে পারে। আমাদের রামকে অযোধ্যা থেকে বের করে আনতে হবে, আর তার উপায়ও আমি খুঁজে পেয়েছি। আমি এক্ষুনি আসছি বানাসুর। মহারানী সীতা শীঘ্রই অযোধ্যায় ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, উনি ফিরে এলে পুরো নগর খুশিতে ভরে যাবে। বন্ধু, একটু জল দেবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। এই মায়াবী, যা এখান থেকে, নইলে এসো, আমার কাছে এসো, এসো পুত্র।
সাহায্য করো! পালাও, এক্ষুনি পালাও, তাড়াতাড়ি পালাও, যাতে আমার সংবাদ রামের কাছে দ্রুত পৌঁছে যায়। অথর্বাসুর, প্রথম আঘাত আমি করে ফেলেছি অথর্বাসুর, এবার তোমার পালা। আমি প্রস্তুত মহারাজ, আর হনুমানের জন্য আমার জালও প্রস্তুত। সীতাকে বিনাশ করতে হলে প্রথমে তার বিনাশ করতে হবে যে সবচেয়ে শক্তিশালী। কুশ, এত শুভ কার্যে বেরিয়েছি, কিন্তু এই আবহাওয়াকে এখনই অশুভ হতে হলো। এই অশ্ব দাঁড়িয়ে গেল কেন? শ্রী হনুমান, অকস্মাৎ রথের সামনে না জানি কোথা থেকে এত সর্প চলে এলো। সাবধান। কি হলো শ্রী হনুমান? সব ঠিক আছে তো? সাবধান লবকুশ, মনে হচ্ছে এখানে কোনো মায়া রচিত হয়েছে। কি ব্যাপার শ্রী হনুমান, কোনো সমস্যা? শ্রী হনুমান, রঘুকুল শুভ কাজের জন্য বেরিয়েছে, আমাদের উচিত ওনাদের আগে যেতে দেওয়া। এখানে যা মায়া হচ্ছে তার প্রতিকার আমরা করব। বলুন শ্রী হনুমান। কিছু নয় ভ্রাতা লক্ষণ, আপনারা এগিয়ে যান, আপনারা মাতার কাছে আশ্রমে যান, আমি শীঘ্রই আসছি। চলো। মহাদেব, কৃপা করুন, এই সংকট মোচন করুন। আচ্ছা, এটা কি করছেন শ্রী হনুমান? মহাদেব, আপনার কৃপায় আমি ওদের ওপর আমার প্রতিচ্ছায়া দিয়ে দিয়েছি, যাতে ওরা আশ্রম পৌঁছানো পর্যন্ত কোনো সংকটের মধ্যে না পড়ে। আমার প্রভুর এই কাজকে সম্পূর্ণ করার জন্য সাহায্য করুন মহাদেব। শ্রীরাম, শ্রীরামকে ডাকুন। শ্রীরাম, বিপদ এসেছে, অনেক বড় বিপদ। শ্রীরাম, শীঘ্র সুমন্ত্র মশাইকে জানাও। কন্যা, কি হয়েছে তোমার সাথে? কে করেছে এরকম দুঃসাহস? বলো আমাদের। লবকুশ, কয়েক মুহূর্তের জন্য সরে যাও। এই কন্যা কোনো মায়াবী ছলনাও হতে পারে, তোমরা পিছিয়ে এসো। হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের ফুলের ঘাঁটি প্রসিদ্ধ সঞ্জীবনী জড়িবুটি পর্বতরূপে পরিচিত।
আক্রমণ! রক্ষা করো বাঁচাও! এখানে আশেপাশে তো কেউ নেই। কে জানে এই মায়ার উৎস কোথায়? দাদা, শ্রী হনুমান! কন্যা, কি হলো? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার সাথে? কে করেছে এই দুঃসাহস? বলো আমাদের। ওই যে ওখানে রাক্ষস। লবকুশ, কয়েক মুহূর্তের জন্য সরে যাও। এই কন্যা কোনো মায়াবী ছলনাও হতে পারে। তোমরা পিছিয়ে এসো। নির্ভীক হয়ে বলো, কি দেখেছো তুমি? শ্রীরাম, আমি ওখানে এক ভয়ঙ্কর অসুরকে দেখেছি। রথ প্রস্তুত করুন সুমন্ত্র, আমি এই মুহূর্তে প্রস্থান করব। রাম, তুমি ধরা পড়েছো আমার জালে। বাঁচাও, বাঁচাও আমাদের! বাঁচাও! পালাও এখান থেকে, আমাদের কেউ বাঁচাও! এই কন্যা যা বলছে মিথ্যা নয়, তা সত্য। রাক্ষসেরা এদের গ্রাম আক্রমণ করেছে। একে শীঘ্র বৈদ্যের কাছে নিয়ে যাও, শীঘ্র যাও। কিন্তু আমার পরিবার, আমার গ্রাম। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব ঠিক করে দেব। তুমি যাও। প্রণাম রাজবৈদ্য। সময় ছিল না, তাই সবার আগে এর শুশ্রূষা শুরু করেছি প্রভু। কিন্তু এই বালকের মূর্ছা ভঙ্গ হচ্ছে না। ওঠো পুত্র। আমি ওকে নিজের চোখে দেখেছি। নির্ভীক হয়ে বলো, কি দেখেছো তুমি? শ্রীরাম, আমি ওখানে একটা ভয়ঙ্কর অসুর দেখেছি। আর একদম চিন্তা করো না পুত্র, তোমার গ্রামকে রক্ষা করার দায়িত্ব আমার। তুমি সাহসের পরিচয় দিয়েছ পুত্র, তুমি তোমার সত্য আমাকে বলেছ। রাজবৈদ্য, এই বালকের চিকিৎসা এখানেই করুন। যাও পুত্র। আমি সেনা নিয়ে এখনই অগ্রসর হচ্ছি প্রভু। অযোধ্যা অভেদ্য সুমন্ত্র, অযোধ্যার পবিত্র ভূমিতে না কোনো যুদ্ধ পা রাখতে পেরেছে আর না রাখতে পারবে। সে যেই হোক, তাকে শেষ করার দায়িত্ব আমি নিজে নিলাম। কিন্তু প্রভু, রথ প্রস্তুত করুন সুমন্ত্র, আমি এই মুহূর্তে প্রস্থান করব।
রাম রাম রাম, জালে ধরা পড়েই গেলে। এসো রাম, এসো। এই মুহূর্তের অপেক্ষা বহু বছর ধরে করেছি আমি। প্রত্যেক যন্ত্রণার, প্রতিটা কষ্টের প্রতিশোধ নেব। যে আঘাত তুমি আমার বংশ, আমার পরিবারকে করেছ, সেই প্রত্যেক আঘাতের মূল্য দিতে হবে। এখানে আমি আর ওখানে অথর্বাসুর তোমার বংশকে বিনাশ করে আমার বংশের প্রতিশোধ নেবে। রাম, তুমি তো এটাও জানো না যে আমি তোমার হাতে নিহত হব না। স্বয়ং ব্রহ্মার বরদান প্রাপ্ত আমি। রাক্ষসের এই রূপ কিন্তু সাধারণ নয়। তোমরা দুজনে এগিয়ে যাও। ওই গ্রামে এখন গভীর সংকট। এ আপনি কি বলছেন শ্রী হনুমান? আমরা আপনার রোমাঞ্চকর গল্প শুনে শুনে বড় হয়ে গেলাম, আর আজ যখন আপনার লীলা নিজের চোখে দেখার সুযোগ পাচ্ছি তখন পালিয়ে যাব? আপনি আমাদের মাতাকে মাতা মনে করেন, আর আমাদের পিতাকে প্রভু। আর যখন সাক্ষাৎ সংকটমোচন আমাদের সঙ্গে আছেন, তাহলে আমাদের আর কিসের ভয়? আমরাও আমাদের দাদার সঙ্গে থেকে ওনার গুণগান করব। তাহলে যাওয়া যাক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নিন, এই প্রস্তুতিও সম্পূর্ণ হলো। শরীর তো প্রস্তুত, কিন্তু মনের কি হবে? এই স্বর্গের মতো আশ্রমে থাকা, ভগবান বাল্মীকির সান্নিধ্যে থাকা সৌভাগ্য ছিল আমার। কষ্ট তো হবেই, কিন্তু জীবনে সবসময় সামনের দিকেই দেখতে হয় আর এগিয়ে যেতে হয়। যা আছে তা নিয়ে উৎসব করা উচিত, যা হারাচ্ছে তা নিয়ে দুঃখ করতে নেই। আপনার স্মৃতি সর্বদা সঙ্গে থাকবে, আর গর্বিতও হব যে দেবী সীতা আমায় মা বলে ডেকেছিলেন। বনদেবী, 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 ওই 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 অযোধ্যা। কি হয়েছে অযোধ্যায়? সুমন্ত্র, অযোধ্যার চারদিকে এভাবেই সেনা নিয়োগ করুন। মনে হয় না তার প্রয়োজন হবে বলে, কিন্তু নিয়ম অবশ্যই পালন করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। রাম থাকতে অযোধ্যার সীমায় আসতে পারবে না। সারথি, এই নাও, জল নাও। এবার বলো, অযোধ্যায় কি হয়েছে প্রসূতা? অযোধ্যাতে কিচ্ছু হয়নি। অযোধ্যার রাজ পরিবারের রথ আশ্রমে প্রবেশ করছে। কি?
বধূ মা লক্ষ্মীর স্বরূপ হয়ে আসে। ধানের কলস উল্টিয়ে সুখে শান্তিতে সংসারকে ভরিয়ে তোলো মা। তুমি অযোধ্যার কুলবধূ, তুমি বনবাসিনী হতে পারো না। सोते ही काजू प्रथम जनु की रघुकुल मात रघुपति छ भ्रात जानकी भक्ति कौशल गमन भात ज्येष्ठ माता পুত্র, ভাবিনি যে আমার তপস্যার ফল কখনো এত সুন্দর হবে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই যুদ্ধে আনন্দ লাভ করা যাবে। তোমাদের সম্মুখে খুব বলশালী এক অসুর আসছে, প্রস্তুত থেকে লবকুশ। স্বয়ং মৃত্যুর মুখে চলে এসেছো। আমার প্রহার বিফল হয় না, আমার প্রহার অভেদ্য। তোমরা কেউ এখান থেকে আর জীবিত ফেরত যাবে না। জয় শ্রীরাম। জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী। তোমার পরাক্রমের সাথে সবাই পরিচিত হনুমান, কিন্তু তুমি তখনই সফল হবে যখন সামনে কোনো সংকট থাকবে না। তোমার প্রতিটা প্রহারের মূল্য এই নির্দোষরা দেবে। বাঁচাও, মেরো না আমাদের, মেরো না আমাদের, বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
এসো রাম, এসো। অনেক অপেক্ষা করেছি আমি। এবার প্রহার করব। সহস্রমুখ, অতি উত্তম রাম, নিজের মৃত্যুকে চিনতে পেরেছ? হ্যাঁ, আমি সহস্রমুখ, সেই সহস্রমুখ যে অযোধ্যার সুখ শান্তি ছিন্ন ভিন্ন করেছে, অস্ত্র না চালিয়েও সমগ্র কৌশল রাজ্যকে ধরাশায়ী করেছে। সেই সহস্রমুখ যে তোমাকে বিজয়ের উৎসবও পালন করতে দেয়নি। সেই সহস্রমুখ যে রাক্ষসকুলের বিনাশের পরেও আসরিক চিন্তাকে বাঁচিয়ে রেখেছে। একা আসার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছ রাম। অন্তত তোমার সৈন্যরা তো সংহার হওয়া থেকে রক্ষা পেল, কিন্তু রক্ত পিপাসু আমার সৈন্যের তৃষ্ণা তো এখন কেবলমাত্র রঘুনন্দনের রক্তের দ্বারাই মিটবে। শ্রী হনুমান, শ্রী হনুমান, এই সময় শক্তি প্রদর্শনের নয়, বুদ্ধির ব্যবহার করতে হবে। শত্রুকে তার জয়ী হওয়ার আভাস দিতে হবে। হ্যাঁ শ্রী হনুমান, নিয়তি অনুযায়ী যুদ্ধে মাঝে মাঝে বিরতি নেওয়া আবশ্যক হয়ে থাকে, যাতে আমরা রণনীতি নির্মাণ করতে পারি। আর আমাদের রণনীতি অনুযায়ী আমাদের ওকে বিশ্বাস করাতে হবে যেন ওই জিতছে। আর যখনই ও সামান্য অসাবধান হবে, আমরা সেই সুযোগ নিয়ে ওকে ওর শেষ দেখিয়ে ছাড়ব। হে দানববীর, আমরা নিজেদের আপনাকে সমর্পণ করার জন্য প্রস্তুত। জয় শ্রীরাম। কিন্তু এই সমর্পণের একটা শর্ত আছে, যে আপনি এই গ্রামবাসীদের ছেড়ে দেবেন। মূর্খ ভেবেছ আমায়? যিনি আমায় এখানে পাঠিয়েছেন তিনি আগেই আমায় তোমাদের ব্যাপারে সব বলে দিয়েছিলেন। এই হনুমানের মৃত্যুর আগে না কোনো শর্ত মানা হবে, না কোনো সংবাদ হবে। চলো, নিজের অস্ত্র ত্যাগ করো। এসো মিত্র, আজ আমার জীবনের পরিসমাপ্তি টানো তুমি। আমি তো ক্লান্ত হয়ে গেছি তোমাদের মতো অসুরদের বোঝাতে বোঝাতে, কিন্তু আর ধৈর্য নেই। তথাস্তু, এবারেই আমি তোমার মৃত্যুর কারণ হব হনুমান।
এই অস্ত্র ব্রহ্মদেবের বরদান, কখনো বিফলে যায় না। রাম ভক্ত হনুমান, প্রস্তুত হও নিজের বিনাশের জন্য। আজ একদিকে তোমার বিনাশ হবে, আর অপরদিকে তোমার ওই ভক্ত হনুমান আর তোমার বংশধর লব আর কুশের বিনাশ হবে। রামায়ণের সময়কালে হনুমান ছাড়াও বিভীষণকেও চিরঞ্জীবী মনে করা হয়। লোককথা অনুযায়ী উনি সমুদ্রের নিচে অবস্থিত লঙ্কায় আজও শাসন করছেন। রাম রাবণের যুদ্ধের পর রাম আর সহস্র রাবণের যুদ্ধ বহু প্রতীক্ষিত ছিল। আমার অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। প্রথম প্রতিশোধ আমার অনুজ রাবণের মৃত্যুর। দ্বিতীয় প্রতিশোধ আমার পুত্র চন্দ্রবাহুকে বধ করার জন্য। তৃতীয় প্রতিশোধ আমার ভগিনী শূর্পণখার অপমানের। আমাকে বিবাহ করে তুমি সাধারণ থাকবে না রাম, কারণ আমি 10 লোকের স্বামী, লঙ্কাপতি দশানন রাবণের প্রিয় ভগিনী শূর্পণখা। আজ একদিকে তোমার বিনাশ হবে, আর অপরদিকে তোমার ওই ভক্ত হনুমান আর তোমার বংশধর লব আর কুশের বিনাশ হবে। কিছু মনে পড়ল রাম? আমি সেই শূর্পণখা, যার সম্মান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলে তুমি আর তোমার ওই ভ্রাতা মিলে। তুমি ছলনার দ্বারা আমার ভ্রাতা দশানন লঙ্কেশ রাবণের শক্তি ভঙ্গ করে তাকে হত্যা করেছিলে, আর আমাকে সারা জীবনের মতো একা করে দিয়েছিলে। আর আজ দেখো, আজ এই যুদ্ধক্ষেত্রে তুমি একা দাঁড়িয়ে আছো। আজ এই যুদ্ধক্ষেত্রে তুমি একা দাঁড়িয়ে আছো। যে যুদ্ধ আমি লড়ে এসেছি তা অধর্মের বিরুদ্ধে। আমি তোমার দাদা রাবণের সংহার করেছিলাম ধর্ম স্থাপনার জন্য। যে যে ধর্মের পথে বাধা হয়েছে তার সংহার করেছি। আমি তো নিমিত্ত মাত্র, কিন্তু তাই হয়েছে যা ধর্ম স্থাপনার জন্য উপযুক্ত। আমি ভেবেছিলাম তোমরা এর থেকে শিক্ষা নেবে, অধর্মের পথ ত্যাগ করে সঠিক পথে ফিরে আসবে। আর এ যদি সত্য হয় তবে আজ এই যুদ্ধ অনিবার্য, যাতে সংসারের থেকে শিক্ষা পায় যে সেই অধার্মিক যে সবকিছু জানা সত্ত্বেও, বুঝেও, দেখেও অধর্মের পথ ত্যাগ করে না, তার বিনাশ কষ্টদায়ক হয়। যতই দেরি হোক তার বিনাশ আবশ্যক। ছলনা কপট কিছুক্ষণের জন্য তো প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু তা সর্বকালের জন্য নয়। তুমি অমর নও সহস্রমুখ। আমি তোমার মতো পাপীকে রাম রাজ্যের সুষ্ঠু পরিকল্পনা নষ্ট করতে দেব না। যার স্বপ্ন সীতা রাম একত্রে দেখেছিল। এটা তোমার ভ্রম, কারণ আজ একদিকে তোমার বিনাশ হবে, আর অপরদিকে তোমার ওই ভক্ত হনুমান আর তোমার বংশধর লব আর কুশের বিনাশ হবে। এতক্ষণে তো অথর্বাসুর ব্রহ্মদেবের দেওয়া সেই অস্ত্রের দ্বারা ওই মর্কটের খেলা শেষ করে দিয়েছে নিশ্চয়ই। চলো এবার আমিও তোমাকে তোমার অন্তিম মুহূর্তে পৌঁছে দিই।
লবকুশ, সাবধান। আমার পুত্রদের প্রহার করে তুমি সংকট মোচনের সামনে সংকটকে দাঁড় করিয়ে দিয়েছ। অনেক বড় ভুল করেছ তুমি। যে রাম কার্য করতে ব্যাকুল থাকে সে সর্বদা ধর্মের পথে চলে, আর যে ধর্মের পথে চলে তাকে সুরক্ষা প্রদান সমগ্র সংসার করে। স্বয়ং ব্রহ্মদেব করেন। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीसु। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এবার যখন এই কার্য সম্পন্ন হলো, আপনি আমায় আজ্ঞা দিন ব্রহ্মদেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অন্তিম সুযোগ দিচ্ছি সহস্রমুখ। অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে এসো। অর্থাৎ তুমি আমাকে অধর্মের পথে যাওয়ার জন্য শাস্তি দেবে? তুমি আর ওই মরকট হনুমান? কিভাবে রাম, কিভাবে? যার হাতে আমার বিনাশ সম্ভবই নয়, সে আমাকে কিভাবে শাস্তি দেবে? গন্তব্য অসম্ভব মনে করে যে তীর তুনির থেকে বেরোয় না, সে কেমন তীর? श्री राम 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 श्री राम। কথা বলে বোঝানোর সময় সমাপ্ত হয়েছে, এবার সংহার করার সময়। আক্রমণ! বিনাশ করে দাও ওর, সর্বনাশ করো শত্রুর। রামের এই অধ্যায় সমাপ্ত করো।
ওদের শক্তি দিয়ে ওদের পরাজিত করতে হবে। যাও বানাসুর। মহারাজ, ওই যাও, আমার মায়া তোমার সঙ্গে আছে, কিন্তু এবার সফল হয়েই ফিরে আসবে, না হলে তার শাস্তি তুমি কল্পনাও করতে পারছো না। যাও। গরুরাস্ত্র। ওই নারীদের তাদের সঠিক স্থান দেখানোটা প্রয়োজন। তুমি সেই না যে অযোধ্যাতে লোক অপবাদের আগুন ছড়িয়েছিলে? এবার দ্বিতীয় পক্ষকে ভাঙার পালা। তোমার উপস্থিতির আভাস আমি অযোধ্যাতেই পেয়েছিলাম। তুমি আমার সরল অযোধ্যাবাসীদেরকে তোমার মায়াজালে ফাঁসাতে পারো, ওদের বিভ্রান্ত করতে পারো, কিন্তু আমাকে না। আর এটা আমার সীতাকে অপমান করার জন্য। বলছি মাতা, চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, এক বিচিত্র অনুভূতি হচ্ছে, যেন আর্য এই অনুভূতি তো হবেই। রাম তার হৃদয়ের প্রতীক্ষায় আছে যে। শুধু দাদাই নয় মা, পুরো অযোধ্যা আপনার জন্য অপেক্ষা করে আছে বৌঠান। নিষ্পলক দৃষ্টিতে আপনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই ওনাকে আর প্রতীক্ষা করানো উচিত হবে না। মাতা, তুমি সীতা মাতাকে প্রস্তুত করো, ওনাকে বনবাসিনী থেকে অযোধ্যার মহারানী করে তোলো। চলো মা। এই ছায়াকার? কোনো পাখি হবে নিশ্চয়ই ভরত দাদা। চলো আমরা। না লক্ষণ, এটা পাখি ছিল না। এটা যেই ছিল না কেন, সে অযোধ্যার দিকে যাচ্ছে।
লবকুশ আর হনুমান কোথায়? এখনো পৌঁছায়নি? না, এ তো ভেঙে গেল। অসম্ভব! ব্রহ্মদেবের বরদান ছিল আমার। এই অস্ত্র ব্রহ্মদেবের বরদান স্বরূপ পেয়েছিলাম। এটা ভাঙার ক্ষমতা কেবল মহাদেবের আছে। মনে হচ্ছে যে তোমাকে এখানে পাঠিয়েছে সে তোমায় সম্পূর্ণ সত্য বলেনি, শ্রী হনুমানের পরিচয় দেয়নি। এ তো মহাদেবের রূপ। না না, এটা সত্য নয়, এটা ছলনা, ছলনা। জয় শ্রীরাম। অধর্বাসুর! সংকটমোচন সংকটের নাশ করেছে সহস্রমুখ। পাপের বিনাশ হতে সময় লাগে, কিন্তু যখন শুরু হয় তখন সব দিক, সকল স্থান, সকল প্রকারে হয়। এ তোমার পাপের ডানা, যা আজ আকাশ নয় ভূমিপৃষ্ঠ হচ্ছে। আবারও বলছি, তোমার ভুল স্বীকার করো, তোমার প্রাণ বাঁচাও সহস্রমুখ। তোমার পাপের প্রায়শ্চিত্ত করো আর ধর্মের পথ বেছে নাও। জয় বজরংবলী! হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! ছাড়বে না এদেরকে, এই গ্রামবাসীদেরকে হত্যা করো। জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! ধন্যবাদ, আমাদের সকলকে রক্ষা করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এসব আপনারা করলেন কিভাবে? এই অসুর তো খুবই শক্তিশালী ছিল, তাও আপনাদের কাছে হেরে গেল। কারণ ওর কাছে ব্রহ্মদেবের বরদান থেকে প্রাপ্ত অস্ত্র ছিল, কিন্তু আমাদের কাছে সেই অস্ত্রের প্রতিকার ছিল। সাক্ষাৎ মহাদেবের অংশ এবং ব্রহ্মদেবের সবথেকে বড় আশীর্বাদের অধিপতি শ্রী হনুমান উনি চিরঞ্জীবী, ওনার প্রাণ কেউ হরণ করতে পারবে না।
48 সনে অযোধ্যার রাজকুমারী সুরি রত্নের বিবাহ হয়েছিল কোরিয়ার রাজা কিম সুরোর সঙ্গে। বিবাহের পর হাওয়াং ওকে নামে তিনি পরিচিত ছিলেন। এটা কি শ্রী হনুমান? যেই হোক, ও অযোধ্যার দিকে যাচ্ছিল। প্রথমে অথর্বাসুর, তারপরে আবার এ। আচ্ছা শ্রী হনুমান, একে এখানে কে পাঠিয়েছিল? আসলে এদের লক্ষ্য গ্রামবাসীরা ছিল না, আমরা ছিলাম। অবশ্যই এটা কোনো মায়াবীর ষড়যন্ত্র। না, সহস্রমুখের চোখে পরাজয়ের কোনো স্থান নেই, আর পরাজিত ব্যক্তির কোনো সম্মান নেই। সহস্রমুখের শুধু একটি ধর্ম, সহস্রমুখের বিনাশ চিন্তাকারীর সর্বনাশ। ব্রহ্মাস্ত্র। না, श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय। না।